ভাবুন তো, একটা জায়গা যেখানে আগুন কখনো নেভে না, যেখানে মানুষ চিৎকার করছে, যেখানে এক মুহূর্তের আজাব হাজার বছরের সমান মনে হয়। হ্যাঁ, আমি জাহান্নামের কথাই বলছি। কিন্তু একটা মাস আসে, আর সেই মাস আসতেই জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। কে বন্ধ করেন? কেন বন্ধ করেন? তাহলে কি রমজানে কেউ জাহান্নামে যাবে না? নাকি এর পেছনে আছে এমন এক রহস্য যা জানলে আপনি আজ থেকেই বদলে যাবেন? আজ আমরা কথা বলবো রমজান মাসে কেন জাহান্নামের দরজা বন্ধ থাকে, কোরআন ও সহি হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি এমন একটা হাদিস বলবো যেটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সহি বুখারী 1899, সহি মুসলিম 1079। ভাবুন, এই ঘোষণা আসমানে হচ্ছে, ফেরেশতারা শুনছে, আর জাহান্নামের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কেন? রমজান হল হিদায়তের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা 2:185। রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে হিদায়াত। আর হিদায়াত মানে কি? সোজা পথ, যে পথ জান্নাতে নিয়ে যায়, যে পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়। তাই যখন হিদায়াতের মাস আসে তখন জাহান্নামের দরজা বন্ধ হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক রহমতের। রমজানে রহমত এমনভাবে নাজিল হয় যেভাবে বৃষ্টি নেমে আসে শুকনো জমিনে। ভাবুন, একটা জমি শুকিয়ে গেছে, ফেটে গেছে, হঠাৎ মুষলধারে বৃষ্টি নামল, সবুজ হয়ে গেল। আমাদের হৃদয়ও তেমন, সারা বছর গুনাহে শুকিয়ে যায়। রমজান আসে আর রহমতের বৃষ্টি নেমে যায়। যখন রহমত নামে তখন গজব দূরে সরে যায়। জাহান্নাম হল গজবের জায়গা, তাই রহমতের মাসে গজবের দরজা বন্ধ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহি বুখারী 1901, সহি মুসলিম 760। ভাবুন, আপনি বছরের পর বছর গুনাহ করেছেন, কিন্তু এক মাসের ইবাদতে সব মাফ। তাহলে বলুন, যখন গুনাহ মাফ হচ্ছে তখন জাহান্নামের দরজা খোলা থাকার দরকার কি? কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতির 35:6। রমজানে শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়, অর্থাৎ প্রধান প্ররোচনাকারী শক্তি দুর্বল হয়ে যায়। তাই মানুষ বেশি নামাজ পড়ে, বেশি কুরআন পড়ে, বেশি দান করে, গুনাহের প্রবাহ কমে যায়। তাই জাহান্নামের দরজা বন্ধ। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, যদি শয়তান বন্দী থাকে তাহলে রমজানেও মানুষ গুনাহ করে কেন? উত্তর, কারণ মানুষের নফস আছে, অভ্যাস আছে। সব শয়তান নয়, বড় বড় শয়তান বন্দী। ইমাম নববী রহিমহুল্লাহ শরহ মুসলিমে বলেছেন, এখানে মূলত প্রবল শয়তানদের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ গুনাহের রাস্তা পুরোপুরি বন্ধ না, কিন্তু অনেক সংকুচিত। আলেমদের মতে এর দুই ব্যাখ্যা আছে। 1. বাস্তবিক অর্থে দরজা বন্ধ। 2. রূপক অর্থে গুনাহের দরজা কমে যাওয়া। উভয় মতই সহি, কিন্তু একটা বিষয় নিশ্চিত, রমজান হল মুক্তির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। তিরমিজি 3545, সহি। ভাবুন, জাহান্নামের দরজা বন্ধ, রহমত নাজিল হচ্ছে, শয়তান বন্দী, তবুও কেউ ক্ষমা পেল না। এমন দুর্ভাগা আর কে হতে পারে? কিন্তু আরও একটা বড় রহস্য আছে। রমজানে প্রতিদিন আল্লাহ কত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন জানেন? আর কাদের নাম সেই তালিকায় থাকে না? এটা জানার জন্য আপনি কি জানেন, রমজান শুধু একবার সুযোগ দেয় না, প্রতিদিন সুযোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতিদিন ও প্রতি রাতে আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুনান ইবনে মাজা 1643, সহিহ। ভাবুন, প্রতিদিন একটা তালিকা তৈরি হচ্ছে। আজকের রাতে কে মুক্তি পেল? আপনার নাম কি সেই তালিকায় আছে, নাকি নেই? মুক্তি মানে শুধু গুনাহ মাফ নয়, মুক্তি মানে আল্লাহ সিদ্ধান্ত বদলে দেন। যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছিল তাকে জান্নাতের পথে ফিরিয়ে দেন। এটাই রমজানের মাহাত্ম্য। এখন আসি রমজানের সবচেয়ে শক্তিশালী রাতের দিকে।
আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 97:3। 1000 মাস মানে কত বছর? 83 বছরেরও বেশি। অর্থাৎ এক রাতের ইবাদত পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। তাহলে বলুন, এমন রাতে যদি কেউ তওবা করে, আল্লাহ কি তাকে ফিরিয়ে দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 1901, সহিহ মুসলিম 760। এখন বুঝুন, রমজান মানে শুধু দরজা বন্ধ না, রমজান মানে গুনাহ মুছে ফেলার মহাযজ্ঞ। কিন্তু সবাই কি ক্ষমা পায়? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে 3 বার বললেন, আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, জিবরিল আলাইহিসসালাম বললেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। তিরমিজি 3545, সহিহ। ভাবুন, জিবরিল আলাইহিসসালাম দোয়া করছেন ধ্বংসের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এটা কত বড় সতর্কতা! 1. যারা রোজা রেখেও গুনাহ ছাড়ে না, যারা নামাজ ছাড়ে, যারা মানুষের হক নষ্ট করে, যারা তওবা করে না। রমজান মানে শুধু ক্ষুধা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর পিপাসা ভায়। ইবনে মাজা 1690, সহিহ। অর্থাৎ রোজা শুধু না খাওয়া না, রোজা মানে চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা, হৃদয়ের রোজা। এখন একটা গভীর দিক বুঝুন। রমজানে জাহান্নামের দরজা বন্ধ, এটা আল্লাহ বার্তা। বার্তাটা কি? হে বান্দা, আমি চাই না তুমি জাহান্নামে যাও। এটা এক ধরনের ইলাহি আহ্বান। যেন আল্লাহ বলছেন, আমি রাস্তা বন্ধ করে দিলাম, তুমি শুধু আমার দিকে ফিরে এসো। রমজানে একটা পরিবর্তন আপনি নিজেও টের পান। মসজিদ ভরে যায়, কুরআনের আওয়াজ শোনা যায়, দান বেড়ে যায়, মানুষ নরম হয়। কেন? কারণ আসমানি পরিবেশ বদলে যায়। এই মাসের রহমত এত বেশি যে জাহান্নামের দরজা খোলা থাকলেও মানুষ কম যেত, তাই আল্লাহ পুরোপুরি বন্ধ করে দেন। ভাবুন, কিয়ামতের দিন একজন মানুষ দাঁড়িয়ে আছে কাঁপতে কাঁপতে, তার আমলনামা কালো। হঠাৎ ঘোষণা হল, এই ব্যক্তি রমজানের এক রাতে কেঁদে তওবা করেছিল, আর আল্লাহ বললেন, ওকে মুক্তি দাও। এই হচ্ছে রমজানের শক্তি। কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি। যদি জাহান্নামের দরজা বন্ধ থাকে, তাহলে কি রমজানে কেউ মারা গেলে সরাসরি জান্নাতে যাবে? এটার উত্তর অনেকেই ভুল বোঝে। অনেক মানুষ বলে, রমজানে মারা গেলে সরাসরি জান্নাত। কিন্তু প্রশ্ন হল, এটা কি কুরআন হাদিসে আছে? সরাসরি এমন কথা কোনো সহিহ হাদিসে নেই যে রমজানে মারা গেলেই জান্নাত নিশ্চিত। কিন্তু রমজান হল রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস। তাই এই মাসে মৃত্যু হলে আশা করা যায় আল্লাহ তার উপর বিশেষ রহমত করবেন। কিন্তু জান্নাত নিশ্চিত এমন ফতোয়া দেওয়া যাবে না, কারণ জান্নাত নির্ভর করে ঈমান ও আমলের উপর। আলেমরা বলেছেন, এটা হাদিসে স্পষ্ট এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। অতএব আমরা বিশ্বাস করব, বাস্তবিকভাবেই জাহান্নামের দরজা বন্ধ হয়। কিন্তু এটা দুনিয়াবি বিচার ব্যবস্থার বন্ধ নয়, এটা আখিরাতের বাস্তবতায় এক বিশেষ রহমতের ঘোষণা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। এই আয়াত শুধু রমজানের জন্য নয়, কিন্তু রমজানে এই আয়াত যেন জীবন্ত হয়ে যায়। জাহান্নামের দরজা বন্ধ মানে আল্লাহ বলছেন, আমি তোমাকে শাস্তি দিতে চাই না, আমি চাই তুমি ফিরে আসো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু ক্ষমা পেল না, সে ধ্বংস। তিরমিজি 3545। ধ্বংস কারা? যারা ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে, যারা নামাজ ছাড়ে, যারা গীবাত, হারাম, সুদ, জিনা ছাড়ে না, যারা তওবা করে না। রমজান কোনো ম্যাজিক না, রমজান সুযোগ। সুযোগ নিলে মুক্তি, সুযোগ নষ্ট করলে ধ্বংস। রমজানের 30তম রাত, শেষ তারাবি, মসজিদে কান্না। কেউ কুরআন শেষ করেছে, কেউ তওবা করেছে, কেউ কদরের রাত পেয়েছে, আর কেউ নেটফ্লিক্স দেখেছে, গীবত করেছে, নামাজ পড়েনি। একই রমজান, 2 রকম পরিণতি। ভাবুন, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজান,
আপনি কি নিশ্চিত আরও রমজান পাবেন? যদি এটাই শেষ হয় তাহলে কি প্রস্তুত? জাহান্নামের দরজা বন্ধ, কিন্তু আপনার হৃদয়ের দরজা খোলা নাকি বন্ধ? রমজান শুধু ক্ষুধা নয়, রমজান শুধু ইফতার নয়, রমজান শুধু সেহেরি নয়, রমজান হল জাহান্নাম থেকে মুক্তির মহা সুযোগ। প্রতিদিন রাত একটা তালিকা তৈরি হয়। আজকের মুক্তিপ্রাপ্তদের তালিকায় আপনার নাম আছে। হে আল্লাহ, এই রমজানে আমাদের নাম মুক্তিপ্রাপ্তদের তালিকায় লিখে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদেরকে এমন বান্দা বানান যাদের জন্য জাহান্নামের দরজা চিরতরে বন্ধ। আমিন। যদি এই ভিডিও আপনাকে একটুও স্পর্শ করে তাহলে এখনই তওবা করুন। এই ভিডিও শেয়ার করুন, হয়তো কারো জীবনের পরিবর্তনের কারণ হবে। রমজান এসেছে, জাহান্নামের দরজা বন্ধ। এখন সিদ্ধান্ত আপনার।